নমস্কার বন্ধুরা, আজ আমি আবার এসে গেছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটা খুবই সহজ এবং খুবই কম উপকরণ দিয়ে বানিয়েছি, যা বাড়ির মধ্যে পাওয়া যাবে। আপনার বাড়তি কিছু লাগবে না। কিছু বিস্কুটের প্যাকেট নিয়েছিলাম, সেই বিস্কুটগুলোকে মিক্সিং জারে আমি গুঁড়ো করে নিচ্ছি। প্রথমে গুঁড়ো করা হয়ে গেছে দেখছেন। এর মধ্যে বাটার দিচ্ছি, বাটার দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। আমি এর মধ্যে বাটার দিয়েছি, বাটার দিয়ে বিস্কুটের গুঁড়োটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আপনার চিজ কেক বানাচ্ছি। চিজ কেকের জন্য, চিজটা বানানোর জন্য এখানে বাড়িতে আমি ছানা বানিয়েছিলাম। আপনারা পনির নিতে পারেন, তার সঙ্গে মিল্ক মেড দিয়েছি। এটা গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে পরে এই যে দেখছেন বাটার দিয়ে প্রথমে মাখিয়ে এটা একটা সেট করে নেব কেক মোল্ডের মধ্যে। ভালো করে চেপে চেপে সেট করে নিয়েছি। এবার সেট করার পর এই যে এখানে চকলেটটা মেল্ট করে নিয়েছি, আর এই যে চিজটা করা হয়ে গেছে, চিজটা দিয়ে দিলাম উপর থেকে। এটা ফ্রিজে রাখতে হবে কিছুক্ষণের জন্য, ঠান্ডা করতে দেওয়া হবে। তারপরে এই চকলেটটাকে দিয়ে দিয়েছি, একটু হাত দিয়ে উপর থেকে ডেকোরেশন করে দিয়েছি হাত দিয়ে। এবার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে কভার করে এটাকে ফ্রিজে রেখে দিলাম। ডিপ ফ্রিজে রাখবেন না, এটা ফ্রিজে থাকবে নর্মাল ফ্রিজের টেম্পারেচারে। এটা মিনিমাম 10 থেকে 15 মিনিট থাকার পর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে। দেখুন আমার মেয়ে খেয়েও ভীষণ খুশি হয়েছে, খুব ভালো হয়েছিল খেতে। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। বাচ্চারা তো খুবই ভালোবাসবে। আর